প্রতিষ্ঠিত হোক এবং তারা তাদের সঠিক পথে যাতে এগিয়ে চলতে পারে। কিন্তু এই সন্তানকে নিয়েও কিন্তু বাবা মায়ের যেমন চিন্তাও থাকে এবং তারা কিন্তু সবসময় একটা বিশেষভাবে ব্যাকুলতার মধ্যেও থাকে যে তার সন্তান আদৌ সেটেল হতে পারবে তো। তো তার জন্য তারা তাদের সর্বোত্তমভাবে কিন্তু প্রত্যেকটি পিতামাতাই কিন্তু তার সম্পূর্ণভাবে চেষ্টা করে থাকে তার সন্তানকে সবচেয়ে বেশি তার সম্ভাব্যতার মতো যতটা করা যায় তাকে কমফর্ট জোন দেওয়ার এবং তার সমস্ত কিছুকে পূরণ করে সে যাতে সঠিক পথে এগিয়ে চলতে যে পারে তার একটা সঠিক জায়গাকে তুলে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা একটা সবসময় করে থাকে। কিন্তু এই সন্তানও থেকেও কিন্তু তাদের কিছু প্রত্যাশা থাকে, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে সেই সন্তানের থেকে যে তার যতটুকু প্রত্যাশা ছিল সে প্রত্যাশার কিয়দংশ অনেক সময় পূরণ হয় না। তার কারণ তাদের সেই অতিরিক্ত চাহিদা, কখনো কখনো দেখা যায় যে তাদের যে ব্যবহার সেই ব্যবহারের অপরিমেয়তা এতটাই খারাপ থাকে যে তাদের জন্য তারা যেটা করেন, বাবা মায়েরা যে যতটা পরিমাণ তাদের জন্য করেন তার সামান্যতম তারা রিটার্ন তো দূরের কথা, তাদেরকে যতটুকু যোগ্য সম্মান সেটাও দেন না এবং সবকিছুতেই তাদের কিন্তু একটা খুঁত ধরার চেষ্টা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। এখন আমি আমার এই দীর্ঘদিনের চেম্বার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে এরকম বহু ক্ষেত্রে বহু চার্টকে কিন্তু পেয়েছি যেখানে সন্তান কিন্তু সেইভাবে কিন্তু তার বাবা মাকে যেমন গুরুত্ব দেয় না এবং তারা যে তার বাবা মা সে যে তাদের কাছে অন্য লোকের উদাহরণ সেট করে, কিন্তু সবার ক্ষেত্রেই তার সার্বিক পরিস্থিতি কিন্তু বিভিন্ন থাকে, সবার কাছে কিন্তু সব রকম পরিস্থিতি থাকে না, কিন্তু প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সর্বোত্তম ভাবে কিন্তু চেষ্টা করে তার নিজের পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা পিতামাতাই তার ওই নির্দিষ্ট পরিস্থিতি দাঁড়িয়ে তার সর্বোত্তমতাকে তার সন্তানের জন্য দেওয়া, কিন্তু সন্তান সবসময় কিন্তু সেটা বুঝতে চায় না এবং সেখানে তাদের অত্যধিক পরিমাণ চাহিদা এবং তার সঙ্গে সঠিক তাকে ইম্পর্টেন্স না দেওয়া, তাকে যোগ্য সম্মান না দেওয়া, সমস্ত কথার মধ্যে অন্যকে তুলে ধরা, সমস্ত কথার মধ্যে যে ওর বাবাকে দেখো, ওর মাকে দেখো, এরকম ধরনের বিভিন্ন ধরনের উদাহরণ তুলে ধরে, তখন একজন বাবা মায়ের যে কি পরিমাণ তার কষ্ট এবং কি তার উপর দিয়ে বয়ে চলে, তার সর্বোত্তম চেষ্টা করেও এবং তার সারা জীবনে স্যাক্রিফাইস দিয়েও কিন্তু সে তার সন্তানের জায়গায় সন্তানকে সম্পূর্ণরূপে তার দিক থেকে যতটা সমর্থ রয়েছে সেটা করলেও সন্তান কিন্তু সেই জায়গাটা বুঝতে চায় না এবং এটা নিয়ে কিন্তু প্রচুর বাবা মায়ের কিন্তু এই জায়গা নিয়ে একটা কিন্তু তাদের মধ্যে একটা বলতে পারেন কিছুটা পরিমাণ ডিপ্রেশনও থাকে, আবার কিছুটা মধ্যে মানসিক চাপও কিন্তু থাকে এবং এর ফলে বাবা মায়ের সঙ্গে সন্তানের মধ্যে সম্পর্কের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে করে চিড় ধরতে আরম্ভ করে এবং একটা সময় যত এগোতে থাকে তাদের সঙ্গে সঙ্গে এই দূরত্বটা এত বাড়তে আরম্ভ করে থাকে যে সেই চিড়টা কিন্তু ফাটলে পরিণত হয়ে যায়। সুতরাং এই জায়গাটা যে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে এরকম ক্ষেত্রে বহু ক্ষেত্রে কিন্তু এরকম ক্ষেত্রে দেখেছি, বিশেষত আমি আমার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে দেখেছি। দেখুন, আমাদের জ্যোতিষের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমরা সন্তানের বিচার করে থাকি পঞ্চম ভাবকে দিয়ে এবং এই পঞ্চম ভাব এবং আমাদের সন্তানের কারগ্রহ হলো বৃহস্পতি এবং এই কারগ্রহ এবং পঞ্চম ভাব এবং পঞ্চম পতি, এই তিনটে গ্রহর অবস্থান আপনার জন্মছকে কি রকম তার উপরে কিন্তু নির্ভর করবে আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক। এর সঙ্গে আরো যদি আমরা নিগুড়ভাবে চলে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা D7 চার্ট অর্থাৎ সপ্তমাংশ ছক, অর্থাৎ একটা রাশিকে যদি আমরা 7টা ভাগে ভাগ করি সেটাকে বলা হয় সপ্তমাংশ, এটাকে বলা ডিভিশনাল চার্ট। সেই সপ্তমাংশে গিয়ে লগ্নপতি এবং সপ্তমপতি অর্থাৎ এবং পঞ্চমপতি এই তিনটে গ্রহের যে অবস্থান তার দ্বারাই কিন্তু আমরা সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করে থাকি এবং আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দীর্ঘদিনের যে প্র্যাকটিস লাইফ তাতে আমি দেখেছি যে বিশেষভাবে এই পঞ্চমপতি এবং কারগ্রহ বৃহস্পতি, বিশেষত কারগ্রহ বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, সে যদি খুব এক্সল্টেডও থাকে, মানে উচ্চ রাশিতে থেকেও সে যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এই সন্তানের যে স্থানটা সেটা কিন্তু একটু সমস্যা তৈরি করে এবং সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু একটা দোলাচলের মধ্যে থাকে এবং তার সঙ্গে কিন্তু সুসম্পর্ক সেই জায়গাটা তৈরি হয় না, একটা দুজনের মধ্যে মেন্টাল অ্যাটাচমেন্টের একটা দৃঢ়তা, যে দুজনের মধ্যে যে মেন্টাল অ্যাটাচমেন্টের যতটা পরিমাণ থাকা উচিত সেই জায়গাটা কিন্তু থাকে না এবং তার সঙ্গে পঞ্চম পতি এবং পঞ্চম স্থান এই দুটোর মধ্যে কোনো একটিও যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, অর্থাৎ পীড়িত মানে কি, পীড়িত বলতে যদি কোনো এমন কোনো ক্রূর গ্রহর সঙ্গে অথবা যদি কোনো ম্যালফি গ্রহর সঙ্গে অর্থাৎ শনি, রাহু, কেতু এরকম ধরনের কোনো গ্রহের সঙ্গে যদি কোনোভাবে যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তাদের
সন্তানের সঙ্গে কিন্তু তাদের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এবং তাদের সঙ্গে কিন্তু একটা সমস্যা তৈরি হয় এবং তারা কিন্তু সন্তানকে নিয়ে সম্পূর্ণরূপে কিন্তু সুখী হয় না এবং সন্তানের সঙ্গে তাদের কিন্তু একটা আর্গুমেন্ট তৈরি হয়ে যায়। বিশেষ করে বৃহস্পতির মতো গ্রহ যখন রাহু দ্বারা প্রভাবিত হয়ে যায়, অর্থাৎ এখানে গুরুচণ্ডালী দোষ যখন তৈরি হয়ে যায়, তখনও কিন্তু একই প্রভাব কিন্তু হয় এবং সন্তানের সঙ্গে দেখবেন এত পরিমাণে আর্গুমেন্ট হয়, সন্তান কোনো কথাই শুনতে চায় না এবং প্রত্যেক কথার মধ্যেই দেখবেন কিছু না কিছু এমন কিছু আপনাকে বলবে যেটা আপনার মনকে বিদীর্ণ করে চলে যাবে। এই জায়গাটা ক্ষেত্রে আমি দেখেছি আমার দীর্ঘদিনের প্র্যাকটিস লাইফে। এবার এই যে বৃহস্পতি আর যেহেতু কারক গ্রহ, সে বৃহস্পতি কিন্তু এবার তার স্থান পরিবর্তন করে কর্কট রাশিতে আসছে। তো এবার আমরা তার জন্য সন্তানের জন্য আমরা কি করতে পারি, তা আমরা সে নিয়ে আলোচনা এগোবো। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি শাশ্বত বসু বলছি, কসবা থেকে। শ্যামসুন্দর বসু? শাশ্বত বসু। শাশ্বত বসু। শাশ্বত বাবু কাজ সম্বন্ধে জানবেন? আমি একটু আমার নিজের সম্পর্কে জানবো। শাশ্বত বাবু আপনার জন্ম তারিখ? 22/6/1988। 22/6/1988। জন্ম সময়? দুপুর 12:10 দুপুর 12:10। জন্মস্থান? কসবা আমাদের। কলকাতা, তাই তো? হ্যালো, হ্যাঁ কলকাতা তো? হ্যাঁ। আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন না এর আগে দেখেছেন? আপনার অনুষ্ঠান দেখি, কিন্তু কোনোদিনও ফোনে আমি ট্রাই করেছি, পাওয়া যায় না, ব্যস্ত থাকে। তা আজকে কি ছুটির দিনে ওই জন্য চেষ্টা করলেন? আমি আগেও চেষ্টা করেছি কিন্তু পাইনি। আমি আজকে জাস্ট লেগে গেল আপনার। আচ্ছা শাশ্বতবাবু, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে কন্যা লগ্ন, এবং লগ্ন এবং রাশি একই, কন্যা লগ্ন কন্যা রাশি। লগ্ন পাওয়া গেছে হস্তা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। লগ্নের ষষ্ঠ স্থানে এখানে মঙ্গল অবস্থান করছে এবং তার সঙ্গে রাহু যুক্ত অবস্থায়। লগ্নের চতুর্থ স্থানে এখানে শনি অবস্থান করছে। লগ্নের নবম স্থানে শুক্র, বৃহস্পতি যুক্ত, বুধ যুক্ত অবস্থা বসে রয়েছে এবং লগ্নের দশম স্থানে কিন্তু এখানে রবি যুক্ত রয়েছে এবং দ্বাদশ স্থানে এখানে কেতু যুক্ত রয়েছে। অর্থাৎ এখানে প্রথম কথাই বলবো যেটা, যে এই জন্মছকের ক্ষেত্রে প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনার সার্ভিস ওরিয়েন্টেড জায়গা, অর্থাৎ প্রফেশনাল জায়গা যথেষ্ট ভালো। প্রফেশনাল জায়গায় এটা অনেক উচ্চতম পদে যাওয়ার জায়গা রয়েছে, কিন্তু যতটা চেষ্টা করবেন সেই অনুযায়ী সফলতা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা থাকবে। এবং লগ্নের দ্বাদশস্থ এখানে কেতু এবং ষষ্ঠস্থ এখানে মঙ্গল, এবং সে মঙ্গল কিন্তু কেতু সরাসরি দৃষ্টি দিচ্ছে এবং সে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। সুতরাং এই জায়গাটার কারণে কিন্তু এই যে ক্ষেত্রে কিন্তু একটু লাইনে থাকবেন, এই ক্ষেত্রটার কারণের জন্য যেটা আমি আজকে বলতে চাইছিলাম, এই যে এবং তার সঙ্গে যে পঞ্চম স্থান, যে পঞ্চম স্থানটা পেছনে এই জন্মছক অনুযায়ী কিন্তু যে পঞ্চম স্থানের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়ে গিয়েছে। আগে কোন রকম হয়, কোন হয়তো লাইনটা বিচ্ছুতি হয়ে গিয়েছেন, তো শাশ্বতবাবুকে জন্য বলবো এই পঞ্চম স্থানের যে একটা ডাইলুশন হয়ে রয়েছে, যার কারণে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, অর্থাৎ মানসিক এবং একটা যেভাবে আপনি চাইছেন সেটা প্ল্যানিং করার ক্ষেত্রে একটা সমস্যা এবং নিজেকে প্রপারলি এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাকে ফেস করতে হবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি একটু হুগলি থেকে বলছিলাম। আপনার প্রোগ্রাম মনোরঞ্জন দেখি খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি খুব একটু সময়টা খারাপ যাচ্ছে, একটু টেন্স আর পাগল হয়ে রয়েছি, একদমই ভালো যাচ্ছে না সময়টা। খুব ক্লিয়ার হচ্ছে এখনই, ক্লিয়ার খুব ক্লিয়ার, বয়সে কি এসে যাচ্ছে খুব। অ্যাকচুয়ালি কর্মকেন্দ্রিক খুব সমস্যা চলছে। আমার ডেট অফ বার্থটা হচ্ছে 1/2/1978, রাত্রিবেলা 10টার সময়। নামটা প্রথমে বলবেন। হ্যালো, নামটা প্রথমে বলবেন। নাম বলুন, নাম। কে বলছেন? জন্ম তারিখ বললেন 1 ফেব্রুয়ারি 1978, তাই তো? রাত 10টা, হাওড়া। তো ব্যাপারটা হচ্ছে সময়টা একদমই ভালো লাগছে না, কোনো ভালো কানেকশন বা জোকস আর একটু দেখছেন কিনা, আর কোনো প্ল্যানেটগুলো আমার একটু ভালো দেখছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে বলি, আমি 2025 অব্দি প্রায় 18-19 বছর একটা কর্ম, আপনি আগে শুনে নিন তারপর বলবেন। আমি একটা প্রাইভেট কলেজের সাথে। আপনি আগে একটু শুনে নিন, আপনি আগে একটু শুনে নিন। আপনি কি আমার অনুষ্ঠান প্রথম দেখছেন নাকি আগে দেখেছেন? না, দেখেছি স্যার, দেখেছি, যখনই সময় পাই দেখি স্যার। আচ্ছা,
এখানে যা পাওয়া যাচ্ছে লগ্ন, আবারও সেই লগ্ন পাওয়া গেল এখানে কন্যা লগ্ন এবং লগ্নস্থ রাহু, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে বিশাখা নক্ষত্রে, এবং সেই নক্ষত্রপতি এখানে এখানে তুলা রাশিতে অবস্থান করছে। আপনার ক্ষেত্রে আপনি যে কোনো কাজ কিন্তু নিজের হাতে সবকিছু রেখে কাজ কন্ট্রোল করে কাজ করতে পছন্দ করেন, এবং সবকিছু ক্ষেত্রে একটা যে কোনো এরিয়া থেকে আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু একটা ব্যালেন্স করতে পারেন। কিন্তু লগ্নের সপ্তম স্থানে এখানে কেতুর অবস্থান, এবং এখানে যে দ্বাদশপতি সে এবং তার সঙ্গে যে দশমপতি সে কিন্তু রবি এবং বুধ এবং শুক্র একসঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে। অর্থাৎ এখানে লগ্নের যে পঞ্চম স্থান সেখানে একটা দারিদ্র দোষ তৈরি হয়েছে, এবং তার সঙ্গে কিন্তু অর্থাৎ কেরিয়ারে যতটা পরিমাণ ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকবে। কোনো ধরনের শিক্ষাক্ষেত্র এবং কোনো পাবলিক রিলেটেড জায়গা যেখানে জনসংযোগ বেশি হয় এইরকম কোনো ক্ষেত্রেতে আপনার প্রফেশনালি ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টাসল এবং যেভাবে চাইবেন আপনার নিজের কাজ এক্সিকিউট করার ক্ষেত্রে সমস্যা থাকবে, এবং বর্তমানে শারীরিক জায়গাটাও একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, এবং আপনার প্ল্যানিং আপনার লক্ষ্য অনেক বড়, কিন্তু সেই অনুযায়ী যতটা এক্সিকিউশন করার দরকার সেটা আপনি চেষ্টা করেও বর্তমান সময় এবং বিগত দিনেও সেটা কিন্তু তার সফলতা আসেনি। একটু শেয়ার করবেন। হ্যাঁ, এরকমই স্যার হয়েছে একদম। তো মানে বিষয়টা হচ্ছে, মানে আমি যে বলছিলাম যে প্রায় 18-19 বছর থেকে আমি 2025 মে জুনে থেকে ওই জায়গাটা থেকে বেরিয়েছিলাম। তারপরে প্রায় একটা বছর করলাম। আমার এই মার্চ মাসে ওনারা নাগাদ 1 বছরও হয়নি, আন্ডার 1 বছর ওনারা প্রেশার দিয়ে আমাকে ছাড়া করালেন। এই যে একটা 1 মাস মতন হতে যাচ্ছে, আমি আমার একটা নতুন একটা প্রাইভেট স্কুলে আছি আর কি, ওই স্টুডেন্ট কাউন্সিলিং স্টুডেন্ট অ্যাডমিশন ডিপার্টমেন্টে। কিন্তু এখানের অবস্থা একদমই নগণ্য, খুবই খারাপ। মানে অ্যাটমসফিয়ার, যেরকম প্রিন্সিপালের অবস্থা সেরকম অ্যাডমিন স্টাফের অবস্থা খুবই খারাপ। মানে এখানে একদম থাকার মতন নয়। তো ওটাই একটু কাইন্ডলি স্যার আপনি পারবেন একটু ওভারঅল সময়টা কখন একটু বেটার চাকরিটা একটু দেখছেন স্যার, একটু স্টেবল চাকরিটা হতে পারে আর কি অ্যাকচুয়ালি, একটু ভালো সময়টা কবে দেখতে পাবো স্যার? দেখুন, আমি আপনাকে স্পেসিফিক করে যে পয়েন্টগুলো বলেছি সেগুলোকে আবার ভালো করে শুনুন। যে আপনার ক্ষেত্রে আপনি নিজে আগে চেষ্টা করেছেন, এখনো চেষ্টা করছেন, কিন্তু স্টেবিলিটি আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। স্পেসিফিক এই কথাটা বলেছি। তার কারণটা কি? তার কারণ আপনার দশম যে স্থানটা, আমরা কর্মের যে বিচার করি সেটা দশম স্থান দিয়ে, এবং সেই দশম স্থানটা একটু পীড়িত হয়ে গিয়েছে, এবং দশম পতিও পীড়িত হয়ে গিয়েছে। এবং আমাদের জন্মছকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেরিয়ারকে আমরা যদি অ্যানালাইজ করি, বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ডিটেন চার্ট। এবার এই ডিটেন চার্টে যদি আমরা যাই, দশমাংশ ছকে যদি যাই, তাহলে সেই দশমাংশ ছকেও কিন্তু আপনার যে দশম ভাবের যে অধিপতি তার অবস্থান খুব একটা ভালো নয়। এর ফলে হচ্ছে কি, আপনার সঙ্গে যে সংযোগগুলো ঘটছে সেখানে আপনি যতটা কাজ করছেন তার যতটা রিওয়ার্ড আপনার পাওয়ার দরকার সেটা তো আপনি পাচ্ছেনই না। সেটা দেখবেন উল্টো কেউ তুলে নিয়ে চলে যায়, এবং আপনাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে দেখবেন সেই অ্যাপ্রিসিয়েশনটা অন্যের অনেক বেশি চোখ টাটায়, ঠিক কি না? হ্যাঁ, এবং এখানে আরেকটা যেটা জায়গা, এবং এখানে আরেকটা যে জায়গাটা সেটা হলো যে আপনার যে দশম স্থানটা যে পীড়িত হয়ে রয়েছে না, তাহলে আপনার সঙ্গে যে সংযোগগুলো তৈরি হচ্ছে সেটা আপনার সঙ্গে দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী হবে না, একটা স্বল্প সময় চলবে। সেই স্বল্প সময়টা কনভার্সনটার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এটার জন্য একটা প্রপারলি স্টেপ নিন তাহলে। এবং তার সঙ্গে বৃহস্পতি, শুনে নিন, দেখুন এখানে যে জুপিটার যে রেট্রোগ্রেড অবস্থা বসে রয়েছে দশম স্থানে, এবং সে কোথায় বসে রয়েছে? বসে রয়েছে তার শত্রু রাশিতে। এবং বক্রী গ্রহ মানে আমরা ধরতে পারি কি সেটা আগের গ্রহের ফল দিচ্ছে। তার দশম স্থানে যদি নবম হয়ে যায়, তার মানে কি দশম স্থানকে নেগেট করে দিল। তার মানে কি আমার দশের ক্ষেত্রে আমার যে বাধা তৈরি করলো সে যে কোনো ক্ষেত্রে, এবং যে জায়গা সংযোগ তৈরি হওয়ার জায়গা সেই জায়গাটা তৈরি হচ্ছে না। যেহেতু দশম স্থানে বৃহস্পতি রয়েছে সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা পাবলিক ওরিয়েন্টেশন জায়গা, কিন্তু সেখানে সেই জন্য স্টেবিলিটি। আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমার অনুষ্ঠান যদি আপনি দেখেন তাকে আমাকে জিজ্ঞেস করতে হয় না, এবং প্রতিটা প্রশ্নের উত্তর আপনার কাছেই থাকে আপনি অ্যানালাইসিসটা শেষ হওয়ার পরে। এবার বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করে ঢুকবে কর্কট রাশিতে। এবার এসে এক্সল্টেড হয়ে গেল, কিন্তু এক্সল্টেড হয়েও সে কিন্তু এখানে আপনার জন্য মোটামুটি একটা স্টেবল জায়গা দিলেও খুব যে ভালো অবস্থা থাকবে তা কিন্তু নয়। অক্টোবর মাস পর্যন্ত একটা স্টেবিলিটির কিছুটা পরিমাণ আপনি কিছুটা মানসিক দিক থেকে খানিকটা হলেও স্টেবল থাকবেন, কিন্তু তারপর থেকে আবার যেইকে সেই।
কিন্তু এর জন্য একটা যদি প্রপার এখন থেকে স্টেপ নেন না, এই যে বৃহস্পতি এক্সল্টেড হচ্ছে 2 তারিখ থেকে, এখন থেকে যদি কিছু প্রপার স্টেপ নেন, যেটা আগামী দিনে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বড় জায়গা দেবে। একটা ছোট্ট জিনিসকে জিজ্ঞেস করবো। বলুন বলুন। জুপিটার এক্সল্টেডটা বললেন, ওটা অক্টোবর অব্দি মনে থাকবে, তারপরে যখন আবার মানে সিংহ লিও করে যাবে, তো মানে সিংহ লিও কিংবা লিওতে যাবে, সেরকম ফল পাবো না নাকি? কাজ পাবেন কিন্তু সেই কাজের ক্ষেত্রে কি ভালো হবে না? কাজ পাবেন কিন্তু সেই কাজের স্টেবিলিটি পাবেন না, স্থায়িত্বের দিক থেকে সমস্যা। এবার কর্মে যদি স্থায়িত্ব বা দীর্ঘমেয়াদী না হয়, তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হয় সেটা তো আপনি নিজেও ভালো বুঝতে পারছেন। এবং এই জায়গাটার জন্য প্রপার স্টেপ নিন। তার ওটাও কি খুব একটা ভালো হবে না? এই যে বললাম, যতদিন না পর্যন্ত আপনার গ্রহ সংস্কার হবে, সঠিক গ্রহ সংস্কার হবে, আপনার যতই এক্সল্টেড পজিশনে যাক না কেন, ততই যতটুকু সময় এক্সল্টেড পজিশনে থাকবে, তার মধ্যে যতক্ষণ ভেনাসের দশার সঙ্গে দেখুন, একটা দশা পিরিয়ড এখানে দ্বিতীয় পতির দশা, এবং তার সঙ্গে নবমপতিও বটে অবশ্যই, কিন্তু সেই নবমপতি কিন্তু এখানে দারিদ্র দোষ করে বসে রয়েছে, ফলে সেটার যে যতটা পরিমাণ ক্ষমতা সেটা দেওয়ার মতো তার কিন্তু পাওয়ারটা নেই। এই জায়গাটাকে আপনি যতক্ষণ না রেকটিফাই করবেন, ততক্ষণ কিন্তু গোচরস্থ যত ভালো পজিশনই আসুক না কেন, আপনার কিন্তু ইউটিলিটি পাবেন না। আপনার সংযোগ তৈরি হবে, আপনি যাবেন, কিন্তু ওই 2-4 মাসের পর আবার জেগে সেই অবস্থা হয়ে যাবে। এই জন্য এই যে এক্সল্টেড পজিশনে যখন বৃহস্পতি ঢুকছে, এই সময় সঠিক স্টেপ নিন, অনেকটা জীবনে এগিয়ে যেতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। মানে আপনি এখন ঠিকই বললেন, তার মধ্যে মেইনলি যে মানে রেট্রোগেট পজিশন যেটা আছে ওটাকেও ঠিক করতে হবে, আর ওই যে এক্স্যাক্টলি যে পজিশন বললাম, ওই পজিশনটাকেই ঠিক মতো করে প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন, তাহলে দেখবেন অনেকটা বেটার থাকবেন এবং ভবিষ্যতে এগিয়ে চলতে পারবেন। দেখুন, আমাদের জন্মছকের নির্দিষ্ট একটা করে স্টেবিলিটি থাকে, স্থায়িত্ব থাকে, যেটা আমি আমার প্রতিটা অনুষ্ঠানে কিন্তু বলে থাকি। এবং এই স্টেবিলিটি এবং প্রত্যেকটা জন্মছকের যে অ্যানালিসিস, অর্থাৎ তার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটাও কিন্তু আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। এবং প্রতিটা জন্ম ছকের ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তা হলো কিন্তু আপনার জন্মছকের কোন জায়গাটা প্রবলেম, এবং সেই জায়গাটাকে আইডেন্টিক্যালি আপনি যদি সেই জায়গাটাকে বুঝতে পারেন, তবেই কিন্তু আপনি সেখান থেকে, এবং তার জন্য যদি সঠিক প্রতিকার প্রতিবিধান হয়, তবেই কিন্তু সেখান থেকে এগিয়ে যেতে পারবেন। এবং তাই যখন একটা উপাচার আপনাকে তার স্টেবিলিটির খানিকটা রাস্তা, অর্থাৎ কর্ষণ ভূমিটা তৈরি করে, কিন্তু তার যে সঠিক জায়গাটাকে পৌঁছে দেয় কিন্তু অবশ্যই কিন্তু একটা সঠিক প্রতিকার প্রতিবিধান। এবং এই সঠিক প্রতিকার প্রতিবিধান যখন হবে, তখনই কিন্তু আপনি আপনার জীবনে স্টেবিলিটি পাবেন, আপনার জীবনে স্থায়িত্ব পাবেন, এবং স্থায়িত্বের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার ক্ষেত্রে এগিয়ে চলতে পারবেন। এবার আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তু কি না, যে আমাদের সন্তান, এবং এই সন্তানদের ক্ষেত্রে তাদের বাবা মায়েরা যে সর্বোত্তমভাবে করেন, তারপরেও কিন্তু তাদের সঙ্গে তাদের যে সম্পর্কের যে একটা গভীরতা, সেই গভীরতার ক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়। আমরা আমাদের পরের বন্ধুকে নিয়ে গিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি কুণাল ভদ্র বলছি, কলকাতা থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি এর সম্বন্ধে জানবো। কুণাল বাবু জন্ম তারিখ? আমার 3rd March 1978। 3rd March 1978। 1978। টাইম হলো 1:42 AM, মানে রাত 1:42। জন্মস্থান? কলকাতায়। কুণালবাবু, এখানে যে পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে মূলা নক্ষত্রে, ধনু লগ্ন, এবং চন্দ্র পাওয়া গেছে জ্যেষ্ঠা নক্ষত্রে, এবং লগ্নের ঠিক এখানে আমরা যদি দেখি, লগ্নের 4র্থ স্থানে এখানে কেতুর অবস্থান, 3য় স্থানে এখানে বুধ, রবি এবং শুক্রের অবস্থান রয়েছে, লগ্নের 7ম স্থানে মঙ্গল, রাহু যুক্ত অবস্থায় কিন্তু এখানে মঙ্গল কিন্তু বসে রয়েছে, এবং সেই মঙ্গল কিন্তু খুব একটা ভালো অবস্থায় কিন্তু এখানে নেই, এবং এখানে শনি অবস্থান করছে আপনার কিন্তু 10ম স্থানে, 9ম স্থানে অবস্থান করছে শনি, এবং 10ম স্থানে রাহু। অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা অনেক বেশি থাকে, কিন্তু প্রচেষ্টা অনুযায়ী সফলতার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকে। মানসিকভাবে যথেষ্ট দৃঢ়, কিন্তু মাঝে মাঝে কিন্তু এতটা পরিমাণ আঘাত পান যে সেই কারণে কিন্তু অনেকটা কিন্তু মনের দিক থেকে কিন্তু বিদীর্ণ হয়ে যেতে হয়, এবং মানসিকভাবে অনেকটা পরিমাণ অন্যদের তুলনায় যথেষ্ট পরিমাণ সব কথা সবাইকে বলতে পছন্দ করেন না, যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকুই শেয়ার করেন, এবং মানসিক দিক থেকে যথেষ্ট পরিমাণে বর্তমান সময়ে একটা চাপের মধ্যে দিয়ে কিন্তু চলছে। পারিবারিক ক্ষেত্রে যতটা সাপোর্ট পাওয়ার দরকার, সেই জায়গাটা কিন্তু ততটা কিন্তু নেই, এবং নিজের ব্যক্তিগত জীবনে যতটা স্টেবল হওয়ার জায়গা, সেখানে কিন্তু সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত জীবনে
যে জীবন সঙ্গীর সঙ্গে আবদ্ধ হতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা ডিট্যাচমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে, এবং যতটা পরিমাণ আপনি আপনার নিজের প্রফেশনটাকে যতটা দিচ্ছেন বা যতটা অন্যের জন্য করেন, সেখান থেকে কিন্তু ততটা পরিমাণ ইউটিলিটি বর্তমান সময় কিন্তু আসছে না। আর্থিক জায়গায় স্টেবিলিটির একটা জায়গা রয়েছে, কিন্তু সেটাকে যেরকমভাবে প্ল্যানিং করেন সেটা প্রপারলি এক্সিকিউশন হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। বাড়ি থেকে যদি দূরবর্তী স্থানে গিয়ে যদি কর্মের সঙ্গে যুক্ত হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা থাকছে, কিন্তু কর্মস্থলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিভিন্ন মানুষের দ্বারা কিন্তু আপনাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে আপনার আশপাশে যারা রয়েছে কলিগ, তাদের কিন্তু আপনার প্রতি অনেকটা বেশি অন্যরকম একটা চোখ টাটায় বলতে পরিষ্কার বলা যায়, সেরকম ধরনের কন্ডিশন আপনাকে ফেস করতে হয়, এবং কোনো রিওয়ার্ড আপনার যতটা পাওয়ার দরকার সেই ততটা পরিমাণ রিওয়ার্ড কিন্তু আপনি এখনো পর্যন্ত পাচ্ছেন না আপনার কর্মের জন্য। একটু শেয়ার করবেন। হ্যালো, একটু জোরে বলবেন। হ্যালো, হ্যাঁ কুণাল বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে যে পয়েন্টস গুলো বললাম, এখানে দুটো জায়গায় প্রশ্ন মূলত। একটা, মানসিকভাবে যথেষ্ট পরিমাণে ডিপ্রেসড, এখন মানসিক চাপ প্রচুর পরিমাণে চলছে, ঠিক কিনা? আমি গত বছর বাবাকে হারিয়েছি, এটা পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনেও যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে একটা সমস্যা কিন্তু রয়েছে, এবং রিলেশনশিপ থেকে সেটা ম্যারেজ লাইফে কনভার্ট হওয়ার জায়গা কিন্তু রয়েছে। বিবাহ হয়েছে তো? লাভ ম্যারেজ হয়েছে তো? দেখুন একদম প্রতিটা পয়েন্ট ধরে ধরে যে আপনার কেরিয়ারে কোন জায়গা প্রবলেম, কোন বর্তমান সময়ে মানসিক চাপ এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হয়ে উঠছে না। এটাই তো আপনার মূল জায়গা, কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল জায়গা, এবং তার সঙ্গে ব্যক্তিগত জীবনে আপনি যতটা পরিমাণ আপনার খুশি থাকা উচিত ছিল সেই জায়গাটা এখনো নেই, ঠিক কিনা? দেখুন, এটা মূলত যে পয়েন্টসগুলো বললাম, এই পয়েন্টসগুলোই হচ্ছে আপনার ক্ষেত্রে সমস্যা, এবং এই সমস্যাটার জন্য প্রতি সপ্তাহের বুধবার দিন যে কোনো মাতৃমন্দিরে একটু নীল আবির প্রদান করবেন। বুধবার নীল আবির, এর কম্বিনেশনটা একটু অন্য ধরনের, এটা করুন, তাহলে সেক্ষেত্রে অনেকটা বেটার থাকবেন। এবং আপনার যে জায়গাগুলোকে বললাম এর জন্য একটা ভালো গাইডলাইন নিয়ে প্রপার কিছু রেজলিউশন অনুযায়ী কিছু সলিউশন করুন, তাহলেই আপনি ভালো থাকবেন এবং ভবিষ্যতে কেরিয়ারটা অনেক বেটারমেন্টের মতো হতে পারে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে। কিন্তু তার জন্য যদি কোনো প্রপার স্টেপ না নেন, তাহলে কিন্তু 2028 সালের জুন মাসের পর থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ব্যক্তিগত জীবনে আরো কিন্তু সমস্যা তৈরি হবে। বিশেষ করে শনি যখন তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে, সেই সময় থেকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং আর্থিক জায়গার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে। বোঝাতে পেরেছি? দেখুন, প্রপার সময় থাকতে একটা স্টেপ নিন একদম, তাহলেই কিন্তু সেখান থেকে কিন্তু সময় পাবেন। এখনো পর্যন্ত অনেকটা সময় রয়েছে, আর বসে না থেকে নিজের কেরিয়ারটাকে গুছিয়ে নিন। 1978 জন্ম, মানে মোটামুটিভাবে 48 বছর বয়স, সুতরাং এখনো কিন্তু অনেকটা হাতে কিন্তু সময় রয়েছে, সুতরাং সেটাকে আর নষ্ট না করে প্রপারলি ইউটিলাইজ করুন এবং জীবনে অনেক ভালো থাকুন, এগিয়ে চলুন। দেখুন, আমাদের যে আলোচনা, যে একজন সন্তানের ক্ষেত্রে প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় যে তারা সর্বোত্তমভাবে করতে, এবং তার জন্য তারা করেও, কিন্তু তা সত্ত্বেও সন্তানের সঙ্গে কিন্তু তাদের যে অ্যাটাচমেন্টটা, সেই অ্যাটাচমেন্টটা গড়ে ওঠার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখতে পাওয়া যায়। এবং সেই অ্যাটাচমেন্টটা করার ক্ষেত্রে আমি যে পয়েন্টসগুলো বললাম, এই পয়েন্টসগুলো কিন্তু আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দীর্ঘদিন ধরে দেখেছি। এবং নিউমেরোলজিক্যালি যদি দেখেন, আপনার জন্মছকে যদি 1 আর 8 যদি একসঙ্গে থাকে ডায়াগোনালি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে একই ধরনের সমস্যা কিন্তু প্রবলেম ফেস করতে হয়। এবার এই বৃহস্পতি আমাদের সন্তানের কারক গ্রহ, এবং তিনি আসছেন এক্সল্টেড পজিশনে, অর্থাৎ তার উচ্চ রাশিতে, এবং নিজের নক্ষত্র দিয়ে কিন্তু এখন পাস করবেন। তারপরে যাবেন শনি নক্ষত্রে, তারপরে বুধের নক্ষত্র দিয়ে, কিন্তু তারপরে অক্টোবর মাসে পরে কিন্তু চলে যাবে তার সিংহ রাশিতে। সুতরাং এই যে বৃহস্পতি যখন তার নিজের উচ্চ ক্ষেত্রে আসছে এবং নিজের নক্ষত্র দিয়ে পাস করবে, এই সময় প্রতি মাসের একাদশীর দিন এবং বৃহস্পতিবার যে কোনো নারায়ণ মন্দিরে একটু অল্প হলুদ মিষ্টি প্রদান করবেন, এবং আপনার বাড়িতে অবশ্যই একটা তুলসী গাছ রাখবেন, সেই তুলসী গাছে অবশ্যই প্রদীপ দেবেন প্রতিটা বৃহস্পতিবার এবং একাদশীর দিন। এবং এই একাদশীর দিনে অবশ্যই যদি সম্ভব হয়, একাদশীর দিনে আপনার সাধ্যমতো কোনো আশপাশের কোনো এমন কোনো বাচ্চাকে কিছু খাওয়ান যার কোনো নিডস আছে, প্রয়োজন আছে, তাদেরকে সাহায্য করুন, এবং তার সঙ্গে যদি সম্ভব হয় একাদশী পালন করুন। জাস্ট এই সামান্য এই রিচুয়ালসটাকে ফলো আপ করে দেখুন, এবং এটা আগামী 3টে মাস করুন।
তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের সঙ্গে আপনার যে বন্ডিং এর যে জায়গাটা সেটা আগের তুলনায় কতটা পরিমাণ এফেক্টিভলি তার চেঞ্জেস হচ্ছে, এবং তার জন্য একটা প্রপার ইউটিলাইজেশন নিন। যে কোনো জিনিসের সঠিক সমাধান আছে, উপাচার আপনাকে তার একটা স্টেবিলিটির জায়গাটা তৈরি করে দেবে। এরপর আপনি তার যদি প্রপার স্টেপ নেন তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং বাবা মায়েরা কিন্তু তার সন্তানের থেকে যখন তার ফিডব্যাক যখন ভালো পায় না, তার যে কতটা পরিমাণ কষ্ট হয় সেটা একটা বাবা মাই কিন্তু বুঝতে পারে, এবং যারা ওপারে পরে এটা মেলাতে পারছেন তারা এটা জানেন। সুতরাং নির্দিষ্টভাবে যে উপাচারটা বললাম এটা করুন, তারা দেখবেন এতে কিন্তু অনেকটা বেটারমেন্ট পাবেন এবং জীবনে এগিয়ে চলতে পারবেন। আজকে সময় তো একদম করা নাড়ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন